হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল নীলিমাস ব্লগে। তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটা নতুন ব্লগ ভিডিও। এই দেখো, আমার বিছানা গোছানো হয়ে গেছে, সমস্ত বাসি কাজ সেরে স্নান করে পুজো দিয়ে নিয়েছি। এখন আমি রান্না বসিয়েছি। এই যে দেখো, এখানে কড়াইতে ডাল সেদ্ধ হচ্ছে। আর এই যে দেখো, আজকে রুই মাছ রান্না করব। মাছটা ফ্রিজে ছিল, সেই জন্য জলে ভিজিয়ে রেখেছি, ঠান্ডাটা ছাড়ুক। আর এখানে বাটিতে আছে পটল, আর এখানে আছে উচ্ছে, এগুলো কেটে নেব। আর এখানে ভাত হয়ে গেছে, ভাত উপর দিয়েছি। চলো বন্ধুরা, রান্না বান্না করে নিয়ে আবার পরে আসছি তোমাদের সামনে। তো বন্ধুরা, আমি এখন ব্রেকফাস্ট করতে বসে গেছি। আজকে সকালে ব্রেকফাস্টে ভাত খাবো। এই দেখো, এখানে ভাত বেড়ে নিয়েছি, ডাল সেদ্ধ আছে, আলু সেদ্ধ আছে, একটা মাছ ভাজা নিয়েছি, আর এই দেখো কাঁচা লঙ্কা পেঁয়াজ নিয়েছি। আর এই যে আমার ছেলেও বসেছে, ওকেও খাইয়ে দেবো আমার সাথে। চলো বন্ধুরা, ব্রেকফাস্টটা করে নিয়ে আবার পরে আসছি তোমাদের সামনে। তো বন্ধুরা, আমি এখন রান্না করছি। তো আমার রান্না প্রায় হয়েই গেছে। এখন এই আলু পটলের তরকারিটা করব। এই যে দেখো, কড়াইতে গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি, আর এখানে আলু পটল কেটে রেখেছি। এই যে দেখো, এটা আলু পটলের তরকারির মশলা। তেলটা গরম হয়ে গেছে, চলো পটলগুলো দিয়ে দিই। চলো এগুলো ভালো করে ভেজে নিই, আলু পটলটা ভালো করে ভেজে নিই। দেখো, এখন আমি আলু পটলটাকে ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। আজকে আর জিরে আদা বাটা দিয়ে করছি না, আজকে পেঁয়াজ রসুন আদা টমেটো বাটা এসব দিয়ে আলু পটলের তরকারিটা করছি। চলো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিই। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আমি এখন খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। এই দেখো, এই যে থালায় ভাত বেড়ে নিয়েছি, আর এখানে আছে ডাল, এখানে আছে মাছ, আর দেখো এখানে আছে আলু পটলের তরকারি, না আলু ভাজা পটল ভাজা। তো এটাই হচ্ছে আজকে আমার দুপুরের লাঞ্চ মেনু। চলো বন্ধুরা, আমি খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা দেখো, আমাদের দুপুরবেলায় খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন বাসনগুলো নিয়ে এসে কলতলায় রাখলাম, এখন আমি বাসনগুলো মেজে নেব। হ্যালো বন্ধুরা, শুভ রথযাত্রার অনেক শুভেচ্ছা আর অনেক অভিনন্দন জানাই তোমাদের সবাইকে। তোমরা আজকের দিনটা অনেক আনন্দ করে কাটাও। আমরা এখন রথ টানতে বেরোবো। এই যে দেখো,
এই যে দেখো আমার ছেলে এখন রড টানতে বেরোবে, সাথে ওর বন্ধু আছে, দুজনে মিলে রড টানবে। আর এই দেখো রথটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, আমরা এখন রথ টানতে বেরোবো। তো আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি এখন পাঁপড়গুলো ভেজে নেব। এই যে দেখো এখন কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তো আজকে রথের দিনে তো পাঁপড় ভাজা খেতেই হবে। তো এই দেখো এখন পাঁপড়গুলো আমি সব ভেজে নেব। তো এটা হচ্ছে সাবুর পাঁপড়, আমাদের বাড়িতে সবাই সাবুর পাঁপড় খেতে খুব ভালোবাসে। তো এখন আমি পাঁপড়গুলো ভেজে নিই। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো আমার পাঁপড় ভাজা রেডি হয়ে গেছে। এই দেখো, এই যে দেখো পাঁপড় ভাজা রেডি হয়ে গেছে, আর সাথে জিলিপিও আছে। আজকে রথের দিন পাঁপড় ভাজা তো খেতেই হবে। আর এই যে দেখো আমার ছেলে পাঁপড় খাচ্ছে। তা আমার ছেলে সাবুর পাঁপড় খেতে বেশি ভালোবাসে, ওই জন্য সাবুর পাঁপড়টাই খাচ্ছে। তো আমিও খাই। চলো বন্ধুরা, আমরা খেয়ে নিই, পরে আবার আসছি। দেখো বন্ধুরা, আমরা এখন রেডি হয়ে চলে এসেছি শ্রীরামপুর মায়েসে রথের মেলা দেখতে। তো তোমরা কারা কারা শ্রীরামপুর মায়েসে এসেছো রথের মেলা দেখতে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এই দেখো আমার ছেলে এখন নাগরদোলায় উঠে পড়েছে, ও এখন নাগরদোলা চড়ছে। আর আমার বরকে একটু বললাম ক্যামেরাটা ধরে দিতে, ও একটু ক্যামেরাটা ধরে দিল আমাকে। তো এখানে খুব সুন্দর মেলা বসে, তোমরা অবশ্যই আসবে, এসে ঘুরে যাবে, তোমাদের খুব ভালো লাগবে। তো এই যে দেখো বন্ধুরা, আমরা এখন জগন্নাথ দেবের মন্দিরের ভেতরে ঢুকে গেছি।
তো জগন্নাথ দেবকে তো দেখাতে পারলাম না, জগন্নাথ দেব এখন মাসি বাড়িতে গেছে, সেই জন্য এই যে দেখো তোমাদের চারিদিকটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আমার বর আমার ছেলে ওই যে আগে হাঁটছে ওরা। আর এই যে দেখো এখানে কি সুন্দর একটা ছোট্ট গোপাল বসে আছে। এই যে দেখো বন্ধুরা, আমরা এখন একটা ফাস্টফুডের দোকানে বসে আছি। তো আমরা এখানে এগ চাউমিন অর্ডার দিয়েছি, তো তারা এখন রেডি করছে চাউমিনটা। তো এই যে দেখো বন্ধুরা, এখন আমাদের চাউমিন চলে এসেছে। তো এটা এগ চাউমিন ছিল, চাউমিনটা কিন্তু খুব টেস্টি ছিল খেতে। আমরা মেলা ঘুরে বাড়িতে চলে এসেছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। গুড নাইট, টাটা।